আসসালামু আলাইকুম। মেঘলাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম করছি। আমি মেঘ, ঢাকা থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। সব সময়ের মতো আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আমার আপু ভাইয়া আঙ্কেল আন্টিদের কাছে খুব ভালো লাগবে। তো এই যে ভিডিওটা কিন্তু সকালবেলা শুরু করেছিলাম, ঘরের কাছ থেকে বিছানা গুছানো থেকে শুরু করেছি। তো ঘুম থেকে উঠে বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছিলাম। তো সাদা চাদর দেখা যায় একটু বেশি ময়লা হয়ে যায়, তো চাদরটা কিন্তু আমি উঠিয়ে নিয়েছি। তারপর বিছানাটাকে সুন্দর করে ঝেড়ে নিচ্ছিলাম। আর এই যে আরেকটা চাদর, এটা কিন্তু বেছানো হয়নি, তো সেটাই আজকে বিছাবো। তো এই জন্য কিন্তু নিয়ে এসেছি আমি। তো যাই হোক, ম্যাজিকের মধ্যে কিন্তু চাদর গুছিয়ে নিব, কারণ স্ট্যান্ড তো নেই যে বসায় ভিডিও করব। তো চাদরটা বিছিয়ে কিন্তু আবার ক্যামেরা অন করেছিলাম। তো আমার ভিডিওটার এই পর্যায়ে আমার যে সকল আপু ভাই আঙ্কেল আন্টিরা আছেন, এখনও পর্যন্ত যারা একটা লাইক করতে ভুলে গিয়েছেন, তারা প্লিজ একটা লাইক করে দেন। আপনার ছোট্ট একটা লাইকই পারে আপনার মতো আরও অনেকের কাছে আমার ভিডিওটা পৌঁছে দিতে। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে যারা প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার ভিডিওর কোনো অংশে যদি আপনার কাছে ভালো লেগে যায়, আপনি চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে পারেন, এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আপনি যদি চান, আপনার সময় এবং সুযোগ মতো ভিডিওটা দেখে নিতে পারবেন। তো এই যে কথা বলতে বলতে কিন্তু বিছানাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। তো এই চাদরটার সাথে কিন্তু শুধু দুইটা বালিশের কভার ছিল। প্রতিটা চাদরের সাথে কিন্তু বালিশের কভার, ফুল বালিশের কভারটা এক্সট্রা কিনে নিতে হয়। তো তখন এক্সট্রা এটার যে কভার সেটাও ছিল না, এটা নাকি তাদের শেষ পিস ছিল। তো দোকানের ভাইয়াগুলা তাদের যে কোল বালিশের কভারের যে বান্ডিল থাকে, সেটা কিন্তু আমাদের সামনে দিয়েছিল যে আপু তোমার যেটা ভালো লাগে সেটা বেছে নিতে পারো। তারপর ওইটার সাথে ম্যাচিং করে তেমন কোনো কভার পাচ্ছিলাম না, তো ওইটাই কোনো রকম একটু মিল ছিল, তাই ওইটা নিয়ে নিয়েছিলাম। তো তারপর কিন্তু বিছানা গোছানো শেষ করে দুপুরের জন্য রান্না করতে চলে এসেছি। তো আজকে দুপুরে রান্না করছিলাম লাল শাক ভাজি, আর হচ্ছে পাঙাশ মাছ রান্না করব। তো শাকটা সকালবেলায় নেওয়া হয়েছে, আমাদের এখানে ভ্যান এসেছিল শাক নিয়ে, তো তখন নিয়েছিলাম। তারপর কিন্তু আমি শাকটাকে ভালো করে বেছে নিয়েছি, ধুয়ে নিয়েছিলাম। তো আমি এই রান্না করার জন্য কিন্তু চলে এসেছি রান্নাঘরে। তো অনেক সময় দেখা যায় যে ভিডিও করা হয় তো হয় না, কিছু কিছু কাজ কিন্তু স্কিপ হয়ে যায়। যাই হোক, অত বেশি বড় ভিডিও আমি করি না, সবাই তো জানো যে 7 মিনিট, বেশি গেলে 8 মিনিটের ঊর্ধ্বে আমি ভিডিও করি না। যেদিন দেখা যায় যে একটু বড় হয় সেই দিন দেখা যায় 8 মিনিট হয়ে যায়, এর বাইরে কিন্তু হয় না। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু শাক ভাজি করে নিচ্ছিলাম। লাল শাকটা দেখা যায় এভাবে ভাজি করলে বেশি ভালো লাগে। আর এই শাকটা বেশি ভালো ছিল না, হয়তো একদম লাল ছিল না, কেমন যেন হয়ে গেছিলো, ডাঁটা শাকের মতো দেখতে। তো তারপর শাক বসানোর পর দেখলাম যে লবণ ছিল না, তো আবার একটু লবণ প্যাকেট থেকে ঢেলে নিলাম। তারপর কিন্তু আমি শাকে লবণ দিয়েছি। তো আমার দেখা যায় যে রিফিল করার যে বিষয়টা, যে কোনো জিনিস খালি হলে ওইটা আবার রিফিল করে নিব, এটা আমার খুব বেশি অলসতা লাগে। আমার কেন যেন খুব অলসতা কাজ করে, আমি এটা রিফিল করাটা খুব ঝামেলা লাগে। তো দেখা যায় যখন যেটা একেবারে শেষ হয়ে যায় তখন কিন্তু আমি রিফিল করি। আর বেশি হচ্ছে না, ওই যে বললাম স্ট্যান্ডের জন্য, দেখা যায় কোনো কাজ করতে ইচ্ছা করলেও করা হচ্ছে না, ভিডিওটা অফ ক্যামেরাতেই করে নিই। তো এদিকে কিন্তু কথা বলতে বলতে শাক ভাজি করে নিচ্ছিলাম। ভাই আমি এত বেশি কথা বলি যেন কথা শেষ হয় না, আর ভিডিওতে কি কথা বলবো ওইটাই খুঁজে পাই না। তো যাই হোক, এদিকে কিন্তু আমি রান্না করে নিচ্ছিলাম। তো এদিকে কিন্তু শাক ভাজি হয়ে গেছে। তারপরে যে পাঙাশ মাছ রান্না করব, এই জন্য মাছগুলোকে কিন্তু আগে আমি হলুদ মরিচ আর লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছিলাম, একটু ভেজে রান্না করব। তো আমাদের দেখা যায় সব মাছগুলাই ভেজে খাওয়া হয়, কাঁচা এমনিতে যে রান্না করে সেটা করা হয় না, মাছগুলো ভেজে নেওয়া হয় সব সময়। তো এই যে আজকে যে মাছটা এনেছিল সিয়ার বাবা, ওইটার মধ্যে আবার দেখি ডিম ছিল। তো বাজার থেকে তো কেটে নিয়ে আসে মাছ, তো মাছের যে পিস করা ছিল সে পিসের মধ্যে ছিল। তো তারপর আমি কিন্তু বের করে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম।
তো আজকে মাছটা যখন মানে ভাজার সময় এতটা পরিমাণে তেল ছিটছে, অনেক বেশি তেল ছিটছিল। তো তারপর আমি কিন্তু আবার একটু ভিডিও করেছিলাম যে এতটা তেল ছিটতেছিল, আমি তো দাঁড়িয়ে থাকতে পারিনি। যখন চুলা কমানোর জন্য আসছি তখন আমার হাতে কিন্তু ছিটে এসেছিল, সেটাই কিন্তু দেখালাম। রান্না করতে আসলে কিন্তু হাত পুড়বে, হাত কাটবে, এটাই স্বাভাবিক। আর আমার তো অনেক বেশি হয়, এটার জন্য কিন্তু আমি অনেক বেশি বকা শুনি। তো আমাকে কিন্তু খুব বকা দেয় যে তুমি একটু সাবধানে দেখে কাজ করতে পারো না, তোমার সব সময় হাত কাটে, হাত পুড়ে, তুমি কিভাবে কাজ করো। তো আমার মতো যারা যারা আছো সবসময় বকা শোনো আমার আপুরা, তারা কিন্তু কমেন্ট করতে পারো। তারপরে এই যে আমি কিন্তু সুন্দর করে মশলা কষিয়ে রান্না করে নিচ্ছিলাম। আজকে মাছ শুধু আলু দিয়ে রান্না করব, বাজার করা হচ্ছে না, বাসায় কোনো বাজার নেই। তো আলু ছিল, তো সেটা দিয়ে রান্না করে নিচ্ছিলাম। আর যে সকালে যে শাক কিনলাম তখন একটু ধনিয়া পাতাও নিয়েছিলাম, তো ধনিয়া পাতা দিয়ে দিয়েছি কিন্তু তরকারিতে। তো যখন ভাত খাচ্ছিল তখন কিন্তু খুব রাগ করেছে যে আজকে আবার তরকারিতে ধনিয়া পাতা দিয়েছ। তো আমি বলেছি ঠিক আছে আজকে খাও, তারপর থেকে আর খেতে হবে না। যাই হোক, বলেছি বলে কি তারপরে কি আর দিব না, আমি তো অবশ্যই দিব। তো যাই হোক, এই যে দেখি কিন্তু তরকারিটা আমার রান্না প্রায় হয়ে গিয়েছে, তারপর দুপুরের খাবার খেয়ে নিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আর যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটির সাথে আছেন তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা, আর তাদের জন্য আমার অনেক অনেক দোয়া রইল। আমার আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা আমাকে সবাই প্লিজ এভাবে সাপোর্ট করে যাবেন, ইনশাল্লাহ আমিও আপনাদের সবার পাশে থাকবো।